আমাদের কোনো কিছু পুজো বা কোনো কিছু শুভ কাজ শুরু করার আগে তার নিয়ম নিষ্ঠা সব কিছু জেনেই আমাদের সেই কাজটা শুরু করতে হয়। কোনো কিছু না জেনে বোকার মতো করে যাওয়াটাকে নিষ্ফল বলা হয়। এটা ধর্মশাস্ত্রে লেখা আছে। কথায় আছে একটা প্রচলিত কথা, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। তো যাই হোক, তো আমি অম্বুবাচী নিয়ে একটি ভিডিও আগেও পোস্ট করেছি, মানে ইনফরমেটিভ ভিডিও মতো, মানে অম্বুবাচীতে কী কী করণীয়, কবে পড়েছে সেসব নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আগে পোস্ট করে দিয়েছি। তো তোমরা সেই ডেটের ভিডিওটা যদি এখনও অবধি দেখে না উঠে থাকো, অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো তোমরা অবশ্যই একবার দেখে নিও। আর আমি বলে রেখেছিলাম যে আরেকটা ভিডিও আসবে, সেটা হলো অম্বুবাচীতে কিভাবে ঘরের নিত্য সকল ভগবানদের পুজো দেওয়া উচিত, কি খাওয়া উচিত কি না খাওয়া উচিত, ভগবানকে কিভাবে সেবা দেওয়া উচিত, এবং মন্ত্রপাঠ বা গুরুজপ বা কি করে ঠাকুরের সেবা বা ঠাকুর স্পর্শ করা যায় কি না, বা কী কী করা উচিত এই সময়। তো সেই সব নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসতে চলেছি, এই বিষয়ে আমি বলে রেখেছিলাম। তো যাই হোক, আজকে ফাইনালি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের অনেক কমেন্টস আমি পেয়েছি, তো সেই সব সকল প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি। তো আমার কাছে একটাই অনুরোধ যে তোমরা আমার এই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা রাখছি। আর তোমাদের বারবার কমেন্টস করে জিজ্ঞেস করতে হবে না যে এটা কি হয়েছিল, এটা কি হবে, এটা কি করতে হবে। আশা রাখছি আজকের ভিডিওতে পুরো ডাউট ক্লিয়ার করে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, মূল টপিকে যাওয়া যাক। আষাঢ়ের 7 তারিখ থেকে শুরু হবে অম্বুবাচী। আর এই বছর অম্বুবাচী পড়েছে হলো 22শে জুন 2025 দুপুর 2:58 থেকে শুরু হচ্ছে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা, এবং অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হচ্ছে। আর অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে বুধবার 25শে জুন 2025 রাত্রি 3:21 নাগাদ অম্বুবাচীর নিবৃত্তি শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা শেষ হচ্ছে। তো অনেকের কমেন্টস আমি পেয়েছিলাম যে এই সময় কিভাবে পুজো দেওয়া যায় ভগবানের। এই সময় সকল ভগবানেরই পুজো দেওয়া যাবে, সকল ভগবানকেই সাধারণত নিয়মভাবে ভোগ নিবেদন করে পুজো দেওয়া যাবে। তবে হ্যাঁ, মা চণ্ডীর যে সকল রূপ, যেমন মা দুর্গা, মা কালী, মা চণ্ডী, মা শীতলা, মা জগদ্ধাত্রী, মা লক্ষ্মী, মা সরস্বতী, এই সকল দেবদেবীর বিগ্রহ বা চিত্রপট যেগুলোই হোক না কেন, এগুলো যদি থাকে তো তাদের আমাদের একটু বিশেষভাবে সেবা দিতে হবে। এই 3 দিন তাদের বিগ্রহ বা চিত্রপট স্পর্শ করা যাবে না, এবং তাদের চিত্রপট বা বিগ্রহে পারলে একটা করে লাল কাপড় দিয়ে রাখতে হবে, লাল কাপড় দিয়ে মানে মুড়িয়ে রাখতে হবে। আর এই কদিন মানে এই দেবদেবীর বিগ্রহগুলো স্পর্শ না করাই ভালো, তার কারণ এই সময় তাদের মানে ঋতুমতি হয়। তো সেই জন্য এই সময় যতটা পারা যায় মানে স্পর্শ না করাই উচিত। আর এই সময় পুজো দেওয়া যাবে কি যাবে না, এটা নিয়ে তো প্রচুর মেসেজ পেয়েছি। তো হ্যাঁ, এই সময় পুজো দেওয়া যাবে, অবশ্যই পুজো দেওয়া যাবে। যেমনভাবে নিয়ম মেনে পুজো দেওয়া হয় সেভাবে পুজো দেওয়া হবে। ধূপ প্রদীপ ধরিয়ে পুজো দিতে হবে, এবং সময় মতো ঘরে লাড্ডু গোপাল থাকলে বা শ্রীকৃষ্ণ থাকলে তাদেরও স্নান করিয়ে, শুদ্ধ বস্ত্র পরিয়ে, ফ্রেশ করিয়ে অবশ্যই সেবা দেওয়া যাবে। এবং 3 বেলা, যেমন 3-4 বেলা যেমন ভোগ নিবেদন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ লাড্ডু গোপালকে, তো সেইভাবেই ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। তবে হ্যাঁ, এই সময় কিন্তু মন্ত্র জপ করা যাবে না। আর যদি মানে গুরুর মন্ত্র যদি পাঠ করতে যাও, সেটা করা যেতেই পারে, অবশ্যই সেটা করা যেতেই পারে, তবে সেটা মনে মনে অবশ্যই পাঠ করা যেতে পারে। আর অবশ্যই কিন্তু ধূপ প্রদীপ প্রজ্বলিত করেই ভগবানের সেবা করতে হবে। যে ধূপ প্রদীপ প্রজ্বলিত করলে আমরা শুধু একটু খেতে দিয়ে দিলাম, মানে ভোগ লাগালাম, অবশ্যই কিন্তু ওরকম করা যাবে না, নিয়ম মেনেই পুজো করতে হবে। আর অনেকে আরেকটাও কমেন্টস পেয়েছিলাম যে এই সময় শঙ্খ বাজানো যাবে নাকি। হ্যাঁ, এই সময় শঙ্খও বাজানো যাবে, দিনে 2 বার, একবার সকালে একবার বিকালে অবশ্যই শঙ্খ বাজিয়ে ভগবানের পুজো করতে হবে। আর এই সময় ভগবানকে পারলে একদিন হলেও, মানে 3 দিনের মধ্যে একদিন হলেও ভগবানকে একটু আম দুধ দিয়ে ভোগ নিবেদন করতে হবে। যাই হোক, তো তোমাদের অনেকটা আমি
ডাউট ক্লিয়ার করে দিলাম। আর আরেকটা কমেন্ট পেয়েছিলাম যে এই সময় আমরা কি খাবো। অম্বুবাচী চলাকালীন অম্বুবাচী ব্রত যারা রাখে শুধুমাত্র তারাই আগুনে পোড়ানো ছাড়া এছাড়া সব কিছুই তারা খেতে পারে, মানে ঠান্ডা খাবার দাবার তারা সব কিছুই খেতে পারে, যেমন সাবু, ফল, দইয়ের ঘোল, লস্যি, মিষ্টি, সব কিছু মানে আগুনে না করে খাওয়া খাবার। আর আমরা সাধারণত আমাদের ওই কয়দিন একটু আমিষ খেতে হবে। তার কারণ হলো অনেকে তো সোমবার শনিবার মানা হয়, তো ওই কদিন আর সোমবার শনিবার মানা হবে না, ওই কদিন মানে সোমবার পড়েছে যাই হোক, তো ওই কদিন আমাদের একটু আমিষ খেতে হবে। আর ঘরের পুজো যেমনভাবে দেওয়ার কথা সেভাবেই দিতে হবে, আর ভগবানেরও নিত্য সেবা চালিয়ে যেতে হবে। আর শুধুমাত্র দেবীদের মানে মা চণ্ডীর সকল রূপেদের শুধু একটা করে মুখে কাপড় দিয়ে দেওয়া উচিত, মানে একটা মানে ঢেকে দেওয়া উচিত, মানে চিত্রপট বা বিগ্রহটা একটু ঢেকে দেওয়া উচিত। তো যাই হোক, আর ধূপ প্রদীপ জেলে নর্মালি পুজো করতে হবে, আর সব কিছুই করতে হবে। তো তোমাদের যতটা পারলাম আজকের ভিডিওতে আমি ডাউট ক্লিয়ার করে দিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলতে ভুলে গেলাম, তাই এটা প্রথমে বলা উচিত ছিল, এটা তাই লাস্টে এসে বললাম। অম্বুবাচী নিবৃত্তি হওয়ার পর তার পরের দিন যখন ভগবানের নিত্য সেবা দিতে যাবে তখন অবশ্যই কিন্তু সকল দেবদেবীকে একটুখানি নামিয়ে নেবে সিংহাসন থেকে, এবং সিংহাসন মুছে মাছে বাসি কাপড়গুলো সব ফেলে, আর দেবদেবীদেরও সকল দেবদেবীর জামা কাপড় ছাড়িয়ে সকলকে একটু শুদ্ধ জলে বা পঞ্চামৃত বানিয়ে একটু স্নান করিয়ে দেবে। আর স্নান করিয়ে আবার আরেকটা মানে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে আবার সকলকে মন্দিরে একদম শুদ্ধভাবে প্রতিস্থাপন করবে। তো এইভাবেই অম্বুবাচীর পর সেবাটা দেবে, আর মানে অম্বুবাচীটা নিবৃত্তি হওয়ার পর এইভাবে সেবাটা দেবে। আর যে জামা কাপড়গুলো মানে ওই সময় থাকবে ওইগুলো সব খুলে রাখবে, ওগুলো একদিন দুদিন পর একটু কেচে দেবে, আর ওগুলো মানে শুদ্ধ করে নেবে কেচে ধুয়ে। আর ওইভাবে শুদ্ধ জামা কাপড় পরিয়ে একদম স্নান করিয়ে সব কিছু করিয়ে একদম ফ্রেশ করে রেখে দিতে হবে। তো যাই হোক, আজকের মতো আসি। জয় মা কামাখ্যা।